নারী, তুমি কি সত্যি নাকি কাল্পনিক? বেটি বাঁচাও বেটি পড়াও বা পড়েগি বেটি তবে তো বড়েগি বেটি, এই মন্ত্র পৃথিবীর সব দিকে ছড়িয়ে আছে। কিন্তু ভাবুন, এমন একটা সময়ের কথা যখন স্কুলে পড়া মানে আপনার ওপর হতে পারত হামলা, যখন সমাজ মেয়েদের পড়াশোনাটাকে অপরাধ বলে মনে করত, সমাজের দলিত এবং পিছিয়ে পড়া বাচ্চাদের পড়াশোনা করানো মানে নিজের বাড়ির দরজা বন্ধ হয়ে যাওয়া। কিন্তু এই সব ভয়কে দেখেও ভয় পাননি যেই নারী, সেই নারী আমাদেরকে শিখিয়েছিল পড়াশোনা কারোর বিশেষ অধিকার নয়, শিক্ষা হলো সবার। আর এই নারীই ছিলেন ভারতের প্রথম মুসলিম শিক্ষিকা ফাতেমা শেখ। 1900 শতকের মাঝামাঝি ভারত তখন জাতপাত, লিঙ্গ ভেদাভেদ এবং কুসংস্কারের শেকলে বাঁধা। মেয়েদের পড়াশোনা করাটাই অনেকে পাপ বলে মনে করত। আবার অনেকে বলতেন বিবাহিত মেয়ে শিক্ষিত হলে তার জীবনে নেমে আসে বৈধব্য, নিম্নবিত্ত বাচ্চারা পড়াশোনা করবে, এই কথাটাই তো সমাজের বড় মানুষেরা মানতেই চাইতেন না। ঠিক এই সময় পুনের এক মুসলিম পরিবারে 9 জানুয়ারি 1831 সালে জন্ম হয় ফাতেমা শেখের। তার ছোটবেলার কথা ইতিহাসে খুব একটা বেশি লেখা নেই, কিন্তু তার কাজের প্রভাব ছিল এত গভীর যে তার কথা বারবার ফিরে আসে আমাদের আলোচনায়। ফাতেমা শেখের জীবনে সবথেকে বড় ঘটনা ছিল তার দেখা দুটি মহান মানুষের সাথে, জ্যোতিরাও ফুলে আর সাবিত্রীবাই ফুলে। সালটা ছিল 1848। জ্যোতিরাও ফুলে ও সাবিত্রীবাই ফুলে মেয়েদের এবং সমাজের পিছিয়ে পড়া বাচ্চাদের পড়াশোনা শুরু করান। তখনকার দিনের বড় সমাজ কিন্তু সেটা ভালো চোখে দেখেনি। শুরু হয়েছিল তীব্র সমালোচনা, এবং সেই সমালোচনার ঝড় উঠে এসেছিল তাদের বাড়িতে। জ্যোতিরাও ফুলের বাবা গোবিন্দরাও ফুলে তাদের আদেশ দেন, হয় স্কুল বন্ধ করো, না হলে এই বাড়ি ছাড়ো। তারা বাড়ি ছেড়েছিল, কিন্তু শিক্ষার কাজ ছাড়েনি। এই কঠিন সময় ফাতেমা শেখ ও তার ভাই উসমান শেখ খুলে দিয়েছিল তাদের বাড়ির দরজা, এবং সেই বাড়িতেই আবার শুরু করেন মেয়েদের এবং অবহেলিত শিশুদের পড়াশোনা করানো। সেই সময় ফাতেমা শেখের এক মানবিক সিদ্ধান্তই কিন্তু ভারতের শিক্ষার ইতিহাসের চাকা ঘুরিয়ে দিয়েছিল। তিনি শিক্ষক হওয়ার প্রশিক্ষণ নেন এবং তারপর ওই স্কুলে ভারতের প্রথম মুসলিম শিক্ষিকা হিসেবে পড়ানো শুরু করেন। এই গল্পটা এতক্ষণ পর্যন্ত শুনতে যতটা সহজ, তার পথ কিন্তু এতটা সহজ ছিল না। স্কুল যাওয়ার পথে প্রতিনিয়ত তাকে অপমান করা হতো, তার গায়ে পাথর, কাদা, এমনকি গোবর পর্যন্ত ছোড়া হতো। কিন্তু তিনি থেমে যাননি, কারণ তিনি মনে করতেন এক শিশুকে শিক্ষিত করা মানে এক গোটা প্রজন্মকে শিক্ষিত করা। এক শিক্ষিত শিশু সব অন্যায়ের প্রতিবাদ করতে পারত। তিনি বাড়ি বাড়ি গেছেন, বাবা মায়েদের বুঝিয়েছেন মেয়েদের পড়াশোনা শেখাতে, কারণ when you educate a woman, you educate an entire generation। তিনি পড়াতেন সেই সব শিশুদের যাদের সমাজ মানুষ বলে গণ্য করত না, কারণ তার কাছে ধর্মের চেয়ে বড় ছিল মানবতা, জাতের চেয়ে বড় ছিল শিক্ষা, আর ভয়ের চেয়েও বড় ছিল ন্যায় বিচার। এইরকম একটা মানুষকে ইতিহাসে মনে রাখেনি কেউ, কিন্তু আমাদের গল্পে এখানেই আসে একটা নতুন মোড়। সম্প্রতি বছরে ফাতেমা শেখকে নিয়ে ওঠে এক বিশাল বিতর্ক। 2019 সালে সামাজিক কর্মী ও লেখক দিলীপ মণ্ডল ফাতেমা শেখকে আমাদের কাছে নিয়ে আসেন। তিনি ফাতেমা শেখের ব্যাপারে প্রচুর এমন ঘটনা আমাদের সবাইকে জানান। কিন্তু কি এমন হলো যে 9 জানুয়ারি 2025 সালে এই দিলীপ মণ্ডল বলে বসলেন যে ফাতেমা শেখ বলে নাকি কেউ নেই, পুরোটাই নাকি তার কল্পনা। এবং তিনি এও বলেছেন, ইট ওয়াজ অল আ মিথ, আ ফ্যাব্রিকেটেড ক্যারেক্টার বাই মি।
এই দাবি প্রকাশ্যে আসার পর দেশ জুড়ে এক প্রচণ্ড বিতর্ক শুরু হয়। আমার মতন অনেকেই আছেন যারা এই দাবির বিরোধিতা করেন। তাদের মতে জ্যোতিরাও ফুলে এবং সাবিত্রীবাই ফুলে কিছু নথি এবং চিঠিতে ফাতেমা শেখ এমনকি উসমান শেখের ব্যাপারেও লেখা আছে। প্রথমে বলেছিলাম যে আমার চ্যানেল দ্য নারী কথা বলবে সেই সব নারীদের নিয়ে যাদের ইতিহাস মনে রাখেনি। ফাতেমা শেখ ছিল সেই রকম এক নারী যার জন্য ইতিহাসের চাকা ঘুরেছিল অন্যদিকে, কিন্তু ইতিহাস তাকে মনে রাখেনি। নমস্কার, আমি সোহিনী। জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের গল্প, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল দ্য নারী। আর আরেকটা কথা, সত্যি কি ছিল এই নারী কাল্পনিক, সেটাও মেনশন করবেন কমেন্টে। দেখা হবে অন্য আরেক গল্পে।